সকাল থেকে নানা বিষয় ভাবনায় বিচরণ করছে, কিন্তু একটা মৌলিক প্রশ্ন যেটি বারবারই ভাবছি, অনেক সময় আগেও ভেবেছি, সেটা হচ্ছে মানুষ আসলে কী চায়। এই প্রশ্নের উত্তর কিন্তু বয়স ভেদে ভিন্ন হবে। একজন শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ নানান স্তরে মানুষের ভাবনার যে জীবনচক্র রয়েছে, সেই কাল পর্বে এক এক বয়সে এক এক ধরনের বিষয় উঠে আসবে। স্কুল কলেজে পড়ার সময় কোনো শিক্ষার্থী ভালো রেজাল্ট চাইতে পারে, এরপর কর্মময় জীবনে চাকরি ব্যবসায় প্রতিষ্ঠা চাইতে পারে, তারপরে সেই জায়গায় সে সাফল্য চাইবে, সুনাম চাইবে, ক্ষমতা চাইবে কেউ। এরপরে পরিণত বয়স হলে সে বিয়ে করতে চাইবে, সন্তান চাইবে। আবার সে যখন পিতামাতা, তখন সে সন্তানের প্রতিষ্ঠা চাইবে। কিন্তু স্বাভাবিকভাবে এই যে ধাপগুলো, এটি মোটামুটি 40 বছর বয়সের মতো যখন অর্জন হয়ে যায়, তখন 40 ঊর্ধ্ব একজন মানুষ যে ইতিমধ্যেই তার আপনজন বা প্রিয়জনকে হারিয়ে ফেলেছে, হয়তো তার বাবা, মা, কেউ না কেউ মারা গেছে, অথবা আপনজন কাউকে সে হারিয়েছে, তার মানে তার জীবন অভিজ্ঞতা অনেক কিছু যুক্ত হয়েছে। সে চাকরি ব্যবসায় কোনো একটা জায়গায় আছে, সন্তানের বাবা মা হয়েছে। এরকম সময়েও তার চিন্তা কিন্তু রয়ে যায়, শেষ হয় না। তাহলে মানুষের চিন্তা তাকে ক্রমাগত, প্রতিনিয়ত এই নতুন নতুন বিষয় নিয়ে ভাবতে বাধ্য করে, কেননা তার সামনে নতুন নতুন পরিস্থিতি চলে আসে। তো তখন এই ভাবনা থেকে সে প্রশ্ন করে, আসলে জীবনের আলটিমেট গোল কী, বা জীবনের আসল অর্থ কী, মানে কি, কেন আমি, এসব মৌলিক প্রশ্নগুলো কিন্তু করে সে। এখন এই প্রশ্নগুলোর উত্তর যখন সে খুঁজতে যায়, তখন তার সামনে অনেক কিছুই থাকে। কিন্তু আমাদের যে প্রচলিত ধর্মগুলো রয়েছে, এই ধর্মগুলো পরকালের একটা আখ্যান, সব ধর্মেই মোটামুটি একটা পরকালের আখ্যান আছে। এখন এই পরকালের আখ্যানে ও কিন্তু অনেকের সন্তুষ্ট থাকে না। সে পরকালের আখ্যানকে মাথায় রেখেও প্রতিনিয়ত এই ভাবনায় অংশগ্রহণ করে এবং তার ভাবনা চলমান থাকে। এখন মানুষ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যাপিত জীবন সম্পর্কে এই যে চরম সত্যটা কী, সেটি কিন্তু জানতে চাবে একজন সচেতন মানুষ। আর এই জন্য মানুষ কখনোই বসে থাকে না, তার জীবনযাপন প্রণালীও চলতে থাকে, কিন্তু জীবন ভাবনা ওটাও চলতে থাকে। এজন্য প্রত্যেকেই নানা মাত্রায়, মানে এই ভাবনাটা করতে করতে সে তার বহিঃপ্রকাশও ঘটায় প্রতিটি ব্যক্তি তার তার জায়গা থেকে নানা মাত্রায়। যেমন একজন সাহিত্যিক যখন হয়, তখন সে গল্প, কবিতা, নাটকে। একজন রাজনীতিবিদ যখন এই ভাবনাটা তার মাথায় আসে, তখন সে রাজনৈতিক ক্রিয়াকর্মের মধ্য দিয়ে। একজন বিজ্ঞানী যখন এটা খুঁজতেছে, তখন তার বৈজ্ঞানিক অনুসন্ধানের মধ্য দিয়ে খুঁজছে। একজন অ্যাথলেট বা একজন স্পোর্টসম্যান খুঁজতেছে তার খেলাধুলার মধ্যে। তো এইভাবে একজন ভ্রমণ পিপাসু মানুষ খোঁজে তার ভ্রমণ কার্যক্রমের মধ্য দিয়ে। একজন আর্টিস্ট সে ছবি আঁকার মধ্য দিয়ে। একজন অর্থনীতিবিদ সে অর্থনৈতিক সমস্যাটাকে কীভাবে মোকাবেলা করবে, সেইটার মধ্য দিয়েও কিন্তু এই খোঁজ চলমান রাখে। এটা করতে করতে তার বয়স বাড়ে, প্রাকৃতিক নিয়মে চুল দাড়ি পেকে একটা সময় মৃত্যুর কোলে সে ঢলেও পড়ে। কিন্তু এই অজানাকে জানা, অচেনাকে চেনার, অর্থাৎ জগতের আলটিমেট বা চরম সত্যকে জানার যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু তার রয়ে যায় প্রতিনিয়ত। লালন যেমন অনেক গভীর প্রশ্ন করেছে এভাবে, যে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মানে এই যে চরম সত্যটা প্রতিটি মানুষেরই অধরা রয়ে যায়। মানে এই অধরা রয়ে যায় এই কারণেই যে আজ কোনো একটা বিষয় সম্পর্কে যখন সে স্পষ্ট হয়, কোনো একটা সত্যে বোধে পৌঁছায়, পরবর্তী কোনো নতুন ঘটনায়, নতুন বাস্তবতায়, নতুন সত্য এসে তার কাছে হাজির হয়। তার মানে চূড়ান্ত সত্য আর তার জানা হয় না, কিন্তু
তার এই চূড়ান্ত সত্য কী, চরম সত্য কী, তা জানতে চাওয়ার যে আকাঙ্ক্ষা, এটি কিন্তু রয়ে যায়। আর এই জানতে চাওয়ার অদম্য আকুতি, অদম্য আকাঙ্ক্ষা বা বাসনা যে চলমান থাকে, এই চলমানতাই তাকে বাঁচিয়ে রাখে, তার জীবন বহমান রাখে। অর্থাৎ চরম সত্য সে জানতে চায়, এই জানার আকাঙ্ক্ষাটাই মূলত তাকে প্রবাহিত রাখে, চলমান রাখে।